গাইস, এখন আমরা যাচ্ছি চা বাগানে। তো আমরা চা বাগানে গিয়ে কী করি আজকে পুরো ফুল ব্লগে থাকবে। আর আজকে আমি পুরো রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আমরা আজকে চা বাগানে যাব, তো একটু নাস্তা খেয়ে তারপর আপনাদের সাথে যাব। আজকে আমি খুব এক্সাইটেড চা বাগান দেখার জন্য, দেখি কী হয়, কীরকম হয়। গাইস, এই রেস্টুরেন্টে আমরা খেয়েছি। এই রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল। আমরা এই হোটেলে খেতে আসছি, আমাদের পিছেই হোটেলটা। এখন আমরা খেতে যাব, দেখি একটু হোটেলের খাবার কীরকম। ভালো হলে ভালোই, খারাপ হলে খারাপ, কিন্তু আমি জানি না কীরকম। আমরা জীবনে ফার্স্ট টাইম সিলেট এসেছি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমরা নাস্তা খেতে চলে আসলাম। এখানে আমার মামা আর এখানে আমার মামি। এখানে নিয়ে নিলাম ডাল, অনেক কিছু। আমি খাবো এখন, তারপর আপনাদের সাথে আসবো। আর আজকে আমরা যাবো চা বাগান, সাদা পাথর আর অন্যান্য অনেক জায়গায় ঘুরবো। কেমন লাগছে গাইস, কারা কারা সিলেটে আসতে চাচ্ছে? আমি সিলেটে এসে খুবই হ্যাপি, কারণ আমি গ্রামে অঞ্চলে ফিল পাচ্ছি। আর এই ভ্রমণ ব্লগটা খুবই স্পেশালি। কারা কারা আমার এই ভ্রমণ ব্লগটা চেয়েছিলেন, অবশ্যই এই ট্যুরটার জন্য লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টে জানাবেন এই ব্লগটা কীরকম হয়েছে। আর এটা হচ্ছে চা বাগান, অনেক চা পাতা গাছ, অনেক সুন্দর। আর আমাদের গাড়িওয়ালাটা খুব ভালো ছিল, সব জায়গা ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছিল। তো গাইস, দেখাই কত সুন্দর মনোমুগ্ধকর জায়গাটা। কারা কারা মানে গ্রামীণ অঞ্চলে আসতে চাচ্ছেন, তো আপনারা সিলেটে এসে গ্রাম অঞ্চলে বেড়াতে পারেন, ট্যুর দিতে পারেন, মনটাও ভালো থাকবে। আর সিলেটে আসলে গ্রাম অঞ্চলে ফিল পাওয়া যায়। আপনারা আসবেন। আমরা সিলেট এয়ারপোর্টে এসেছি। এত সুন্দর প্রকৃতিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলেন ঘুরে দেখা যাক। পাহাড়ের উপর দিয়ে উঠছি। এখন আমি পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছি। আর কারা কারা এয়ারপোর্ট যেখানে প্লেন ল্যান্ড করে ওটা দেখতে যাচ্ছেন, তো দেখেন গাইস, এখানে মানে প্লেন এসে থামে, ল্যান্ড করে ওই জায়গাটায়। এখান দিয়ে দেখা যাচ্ছে এখানে ল্যান্ড করে। আর অনেক প্লেনের আওয়াজ। গাড়িতে চড়বো, আর এত রোদ। গাইস, এখন আমরা অন্য পাশে চলে আসছি, অপোজিট পাশে। আপনাদের ঘুরে দেখাচ্ছি, দাঁড়ান। গাইস, আমাদের গাড়িওয়ালাটা খুবই ভালো। যে জায়গায় পাহাড়ি অঞ্চল আমাদেরকে সেখানে নামাচ্ছে। ঢাকায় তো আমরা কোনো জায়গায় এরকম গ্রামের ফিল পাই না, তো এখন আমাদেরকে সব দেখাচ্ছে গাড়িওয়ালা। কিছু আছে, তো আমরা এখন দেখে আসি কি কি আছে। চিড়িয়াখানার মতো অনেক কিছু বলে আছে, তো কি আছে। এই গাড়িওয়ালা মামা আমাদেরকে এই জায়গাটা থামাইছে। এই জায়গাটাও সুন্দর, বাহ, অনেক সুন্দর। এই জায়গায় চিড়িয়াখানার মতন হরিণ আছে, বানর আছে, আর মনে হয় ময়ূর পাখি আছে, আর কি কি জানি আছে, আমরা দেখি নাই। আমরা এখন ঘাস দিচ্ছি, ঘাস খাচ্ছে। এখন আমি ঘাস নিব, দেখাই আপনাদেরকে। ওয়াও গাইস, হরিণটা তো খুবই সুন্দর। দুইটা আমার হাতে খাচ্ছে। আমি ক্যামেরা ধরবো নাকি খাবার খাওয়াবো আমি দেখাতে পারছি না, তো দেখাই আপনাদেরকে কিভাবে আমারটা খাচ্ছে আর আমার ক্যামেরা উল্টিয়ে যাচ্ছে। এখন ভালো কিছু থাকবে ইনশাল্লাহ, দোয়া করি। হরিণটা খুবই অনেক সুন্দর, আমি খাবার দিয়েছি, খেয়েছে ভালো, মাশাল্লাহ। ওয়াও গাইস, ময়ূর পাখিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এর লেজটা খুবই বড়। আর এখানে আমার বোন নুসাইফা। গাইস, ময়ূর পাখিটা খুব সুন্দর, কিউট। আমরা অন্য জায়গায় যাব, আমরা বাদর দেখবো। গাইস, এখানে বানরটা খুবই শয়তান। এখানে এসে খাওয়া বানায়, আপনাদের জন্য ভিডিও বানাতে পারি না, মানে সুযোগে সদ্ব্যবহার করে। গাইস দেখেন কিভাবে এখানে যে মানে কিছু বললে ক্যামেরা অন করলে খাবলা মানে দেখেন। গাইস অনেক ভয়ঙ্কর, কিভাবে ঝুলা রয়েছে। আবার গেছে, আবার আসবে। দেখেন গাইস, আবার চলে আসছে, এখন আবার যাবে, এরকম করে। এখন আমরা চলে গেলাম, তারপর আপনাদের সাথে অটোতে দেখা হবে। যাইনি,
এছাড়া মানে সবথেকে বেশিরভাগ জায়গায় গিয়েছি চা বাগান হইতে সব জায়গায়। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, তো এখন যা যা ভিডিও করবো আপনাদেরকে দেখাবো। আমি অটোতে উঠে গেছি। ওয়াও গাইস, এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগছে। আমি যদি গ্রামে যেতে পারতাম, কিন্তু গ্রামের চেয়েও বড় জায়গায় চলে আসলাম। আপনাদেরকে দেখাই 7 রঙের চা খাবো। এটা আমি কি শুনছি, সামনে দেখা যাচ্ছে ভারত, আপনাদেরকে দেখাচ্ছি। এটা অনেক সুন্দর করে দেখা যাচ্ছে, পুরোপুরি ভারতটা দেখা যাচ্ছে। এখন আমরা সাদা পাথরে যাব। ফার্স্টে নামতে হবে, তারপর টিকিট কাটতে হবে, তারপর টিকিটে করে নৌকা চড়তে হবে। নৌকা পার হলেই দেখা যাবে সাদা পাথর। তো গাইস, এখানে আমার ছাওয়া দেখা যাচ্ছে, আমি নামছি। গাইস, এখানে প্রচন্ড পরিমাণে রোদ এসেছে। তো আপনারা যারা যারা সাদা পাথর আসবেন, সাথে কিন্তু ছাতা বা মানে পানি নিয়ে যাবেন। ওখানেও আরো বেশি রোদ থাকতে পারে, কিন্তু আমরা ছাতা নিই, কিন্তু এখান থেকে সবাই পানি নিয়ে নিলাম। আর সবাই নৌকা উঠেছে, আমি একটু লাস্টে উঠেছি, তারপর আমার পিছে বাবা আর ভাইয়া। তো গাইস, গাইস, আমি পানি দেখে সাদা পাথরের কথা ভুলে গেছি। অনেক সুন্দর পানিটা, আর অনেক ভালো লাগছে আমার। আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের সব ফ্যামিলিরা ভিতরে যাচ্ছি গাইস, অনেক স্রোত পানি। লাগছে। এখন আমরা নৌকা থেকে নেমে সাদা পাথরের কাছে যাব। এটা হচ্ছে ভারত আর ইন্ডিয়ার পাহাড়, আর এটা হচ্ছে ইন্ডিয়ার গাড়ি, আর এটা হচ্ছে সাদা পাথর। গাইস, এত রোদ আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না। এখানে প্রচন্ড পরিমাণে রোদ, আর এখানে অনেক পাথর। যে যে আসবেন, আইসক্রিম তো আপনাদের খেতেই হবে, অনেক রোদ। তো এখন আমরা সাদা পাথর দিয়ে যাচ্ছি সামনে, মানে গোসল করব, তো পানিতে দিয়ে গোসল করব। তো সামনে যাচ্ছি, চলে সামনে যাওয়া যায়। আর সামনে কি কি হয়, পুরো ফুল ব্লগটা দেখার আগে আপনারা কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। গাইস, এখন যাই, তারপর যাওয়ার পর দেখি কোথায় যাওয়া যায়, কি কি করা যায়, কি কি দেখা যায়, ইন্ডিয়ার কোথায় কোথায় যাই, কি করি, পুরো টোটালি সব ফুল ব্লগটা আপনাদের কাছে থাকবে। আর এটা হচ্ছে সাদা পাথর। ওয়াও, সাদা পাথরগুলো সুন্দর। ওয়াও, অনেক সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর কোথা থেকে হলো। ও দেখেন গাইস, কত সুন্দর সুন্দর ইন্ডিয়ার পাহাড়। ওয়াও, আমার পাও সেখানে আমরা অনেক মজা করেছি এই সাদা পাথরের ভিতরে, আপনাদেরকে দেখাতে পারি না। এখন আমরা চলে যাব। আমরা গোসল করেছি, তারপরে ইন্ডিয়ায় গিয়েছি। তো দেখা গেল মানে ইন্ডিয়ার ভিতরে আমাদেরকে ঢুকতে দেয়নি, বাহিরে আমরা পিকনিক তুলেছি, অনেক মজা করেছি। তো আপনাদেরকে দেখাতে পারিনি, পানির কারণে আমার মোবাইলে একটু সমস্যা হয়েছিল। তো এখন আমরা চলে যাচ্ছি, আপনাদেরকে যাওয়ার ভিডিওটা দেখাচ্ছি আমি। এখানে অনেক রোদ। গাইস, এখন আমরা চলে যাচ্ছি, আর ইন্ডিয়াটাকে মিস করব। আমরা ইন্ডিয়া বর্ডারের উপর উঠেছি, এটাকে মিস করব, আপনাদেরকে দেখাতে পারি না, আমার মোবাইলে একটু সমস্যা হয়েছে পানি লেগে। তো আপনাদেরকে কিছুই দেখাতে পারিনি, শুধু প্রথমটা দেখিয়েছি আর লাস্টটা দেখিয়েছি, তো দেখাতে পারলাম না। আমি আজকে ইন্ডিয়াটাকে দেখেন একটা কিউটি পাথর পেয়েছি, হুররে। গাইস, দেখেন এটা কিরকম মনে হচ্ছে আমার মেকআপের পাপ। ওয়াও, বাই বাই গাইস, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে দেখা হবে অন্য ভিডিওতে।